বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাংসের সাথে কাঁঠালের রেসিপি। আমরা তো এঁচড় মোটামুটি খেয়ে থাকি, কাঁঠালের রেসিপিটা বানিয়ে খান, ভীষণ টেস্টি। আর এই জন্য নিয়েছি আমি 500 গ্রাম কাঁঠালগুলোকে আমি ভালো করে উপরের অংশটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি ঝুড়িটার মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব এখানে আমি গরম মশলা, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা একটু জলের মধ্যে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা, যার মধ্যে আছে গোটা জিরে, গোলমরিচ আর তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর 2টো ছোটো এলাচ। এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব 2টো গোটা রসুন আর গোটা 10 রসুনের কোয়া, 4টে শুকনো লঙ্কা। এবার সমস্ত উপকরণগুলোকে আমি গরম মশলার সঙ্গে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখনও গোল্ডেন ব্রাউন হয়নি, তার মানে এখনও একটু আমাকে ভাজতে হবে। এবার কালারটা এসে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজানো মশলাটা। এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। প্রেসার কুকারটাকে বন্ধ করে গ্যাসটাকে একদম স্লো করে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। প্রেসার কুকারটাকে নামিয়ে দিলাম, ওই গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা ভালো করে গরম করে যে কাঁঠালের টুকরোগুলোকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কাঁঠালগুলোকে আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টিয়ে কাঁঠালগুলোকে ভাজবো। একদম লাল করার প্রয়োজন নেই, একটু ভাজা হলেই হবে। এবার কাঁঠালগুলোকে তেল থেকে আমি উঠিয়ে নিলাম। এইভাবে বাদবাকি কাঁঠালগুলোকে আমি ভেজে নেব। সমস্ত কাঁঠালগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটাকে আবারও লো আঁচে বসিয়ে দিলাম। কষানো হয়েছে কি না, পুরো জলটা শুকিয়ে গেছে। এবার আমি চেক করে নিলাম মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নিলাম। গ্যাসটাকে আমি হালকা করে বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁঠালগুলোকে। ভাজা কাঁঠালগুলোকে দেওয়ার পর মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 4 চামচ টক দইকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা 1/2 চামচ মতো কাসুরি মেথি। নেড়ে চেড়ে আবারও আমি টক দইটাকে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, নাহলে টক দইটা কেটে যাবে। পুরোপুরিভাবে টক দইটা আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব জল। এখানে আমি 1.5 কাপ মতো জলের ব্যবহার করব। জলটাকে দিয়ে দেওয়ার পর কাঁঠালটাকে পুরোপুরি ঝোলের সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার ঝোলটা ফুটে উঠলে তবে আমি
তার আগে আমি একটু চেক করে নেব লবণটা ঠিক আছে নাকি। লবণ একটু লাগবে, সেই জন্য আমি একটু লবণ এখানে দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে একটা সিটি তুলে নেব। আর একদম গ্যাসটা বাড়ালে হবে না, একদম কমিয়ে রেখে আমি একটা সিটি উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এবার গ্যাসটা বেরিয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত লোভনীয়, যেমন লোভনীয় তেমনি কিন্তু খেতে অসাধারণ। এবার প্রেসার কুকার থেকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ। মাংসকে হার মানাবে। এইভাবে আমি কাঁঠালটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। তারপর আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে আমি পরিবেশন করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। বাই, আবারও দেখা হবে।